নমস্কার, আমি মৌমদা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো যে শাকগুলো দেখলেন ওগুলো আমাদের জমির শাক। আর এই হলো সবজির আনাজ কাটা। ওখানে ছিল বাদাম আর ছোলা ভেজানো। আর যাই হোক, এবার আমরা নিয়ে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে তিতো শাক, গিমা পাতা। আর এই হচ্ছে আলু ডুমু ডুমু করে কাটা। আর এই শাকগুলো আমাদের জমিরই শাক। তো যাই হোক, ওখানে তরকারি কাটানো আছে। আর এইবার হচ্ছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি রান্না করবো হচ্ছে পাঁচন, যেটাকে আমরা ঘন্ট বলে থাকি। আর এটাকে কড়াইটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন, তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ছ্যাঁত করছে, কিন্তু কিছু করার নেই। আমি আগে ভয় পেতাম, এখন আর ভয় পাই না। তো আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে আলুটা দেখুন সব যে কটা আলু ছিল সব কটাই দিয়ে দিয়েছি। যারা এটা কারা কারা ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কারা কীভাবে ঘন্টটা আরও রান্না করলে বেটার হবে আমাকে একটু অবশ্যই জানাবেন। তো এইখানে আমি আলু ভাজতে কিন্তু সবজিগুলো ভেজে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একটু ফাঁকিবাজি রান্না করি, সেই কারণে মানে এগুলো আলাদা আলাদা করে চাইলে আপনারা ভাজতে পারেন, কিন্তু এত সময় আমার হাতে পরিষ্কার কথা নেই। আর এত সময়ের থেকে বড় কথা হচ্ছে গ্যাস যখন পুড়বেই, তো এইভাবেই রান্না করি। এখানে আলিয়া মানে যেটাকে কলার থোড় বলা হয়, ঢ্যাঁড়স, লঙ্কা, মিষ্টি কুমড়া, এগুলো সব দিয়ে আমি ভালো করে আলুর মধ্যে ওই তেলেই মানে ভালো করে রান্না করব। আর এর মধ্যে না আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া হলেই নুন অ্যাড করব। কারণ নুন দিলে না ব্যাপারটা বেশ একটু জলটা ছাড়বে আর সবজিগুলো বেশ ভালো হবে। আর সবজিগুলো কিন্তু সবকটা ধুয়ে রাখা আছে। লাল শাকও কিন্তু বন্ধুরা আমার বাড়ির আর জমিতেই হয়েছে। এই দেখুন, নুন আমি অনেকটাই অ্যাড করে দিচ্ছি একেবারে। এর নুনটা কিন্তু আমি পরবর্তীকালে আর নুন অ্যাড করব না। এখানে দিয়ে দেখুন আমি 3 চামচ, আমার যদি মনে হলো, তাহলে আপনাদের যদি যেমন নুন খেতে ইচ্ছে করবে সেভাবে আপনারা অ্যাড করবেন। আমার 3 চামচে হয়ে গেছে। আর বাকি যে সবজিগুলো ছিল, তো বন্ধুরা এইগুলো আমি সব এর মধ্যে দিয়ে কিন্তু একসঙ্গে সব কটা ভেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম সব কটা। আর এইভাবে কিন্তু ভেজে ভাজতে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কারণ না ওখানে যেহেতু জল ছিল, এটা কিন্তু একটা জল কেটেছে। আমি কিন্তু জলটা ভালো করে শুকিয়ে নিই, তারপরে কিন্তু ঢাকনাটা ওপেন করেছি, আপনাদেরকে এটা বলে রাখি। তো যাই হোক, যখন শুকিয়ে গেছে, আমার যখন দেখতে পাচ্ছি এটা জল আর নেই, শুকনো ড্রাই ভাবটা এসে গেছে, এখানে কিন্তু প্রচুর সর্ষের তেল খাবে। আর এই কালো হাঁড়িটা কালো কারণ হচ্ছে আমি বাইরে আগে যখন আমি মানে কাঠে রান্না করতাম বা পাতাতে রান্না করতাম, তখন কিন্তু এরকমভাবে কালো করেছি হাঁড়িটা আমি নিজেই। তো যাই হোক বন্ধুরা, এটা খালি হয়ে গেল। এই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সোয়াবিন, ছোটো কিমা সোয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভালো করে নিয়ে এটাকে ভাজতে হবে তেলে ভাজলে কিন্তু এটা জাস্ট একটা ফ্লেভার, হাড় ছাড়া মাংস যেটাকে আমরা বলে থাকি, সেই ফ্লেভারটা কিন্তু এটা আমাকে দেবে। যাই হোক, দেখুন বন্ধুরা, এটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে কিন্তু ভাজবো। আর সোয়াবিন দেখেছেন তো কীভাবে তেল খেয়ে নিচ্ছে। আমি কিন্তু সোয়াবিনে কোনো রকম নুন, হলুদ, ঝাল কিছু ইউজ করছি না, যেহেতু আমার ওখানে অলরেডি কিন্তু নুন দেওয়া আছে 3 চামচ। তো বন্ধুরা দেখুন, এই যে এইভাবে নাড়াচাড়া করছি, জাস্ট একটু শুকনো হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিতে হবে এটাকে। একটু দেখুন ভাজাটা বেশ ভালো হয়েছে। তো এইবার এই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের পালা। তো বন্ধুরা দেখুন, একটু বেশি করে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা কী দেবো, এখানে প্রথমে আমার ফোড়নে চলে যাচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দেখে নিন 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর 4টে তেজপাতা দিয়েছি এর মধ্যে ভালো করে ভেঙে, আর সাদা জিরে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে আমি দেখুন টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমার মনে হলো টমেটোটা পুরোটাই দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো রকম মিক্সি আমি ইউজ করিনি, তো এইভাবেই আমি রান্নাটা করেছি। তো এই যে আদা বাটা, আদা শিলে বেটে দিয়েছে আর আমি এটা রান্না করেছি। তো যাই হোক, এবার আমার এটাকে ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, এবং সাথে আমি দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, দেখে নিন বন্ধুরা। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং পরে আমার যদি মনে হয় মশলার দরকার আমি অ্যাড করব। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো হচ্ছে ম্যাজিক মশলা রান্নার স্বাদ অবশ্যই বাড়িয়ে তোলে। আমার যদি মনে হয় কোনো দরকার, আমি তরকারিতে অবশ্যই আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর এবার আমি ভালো করে এটাকে কষাবো।
তো যাই হোক বন্ধুরা, আপনারা মশলা কষানোর সময় নিজেদের পরিমাণ মতো নিজেরা ইউজ করবেন। জল ঢালা আমার একটা স্বভাব, আপনারা খুব ভালো করেই জানেন। আমি আগেই বলেছি আমি জল ঢালতে খুব ভালোবাসি, সব কিছুতেই আমার জল ঢালতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এত জল ঢালতে ভালোবাসি, সেই জন্য ভগবান আমার কপালেই শুধু জল ঢেলে দেয়। যাই হোক, তা এবার মানে কি জলটা ভালো করে ঢালা হয়ে গেল। এবার ভালো করে দেখুন একটা মাংসের একটা বেশ ব্যাপার আসছে এই মানে কষানোটা। তো আমি এখানে অপেক্ষা করব। এবার দেখুন অনেকটা কষে এসছে। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি, লাল শাক, কাটোয়ার ডাঁটা, ছেঁচির শাক আর একটু তেলাকুচি শাক। এগুলো কিন্তু সব আমাদের জমিরই শাকটা। আমি দেখলাম যে কচুর শাকও রয়েছে এর মধ্যে। তো সব শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু কিছু না একটু দেখলাম যে সুতো ব্যাপারটা রয়ে গেছে, মানে একটু ভাজতে গিয়ে বুঝতে পারলাম। সেগুলোকে আমি একটু তুলে নিয়ে ফেলে দিলাম। এই অবস্থায় মা বুঝতে পারেনি, ঢেলে ফেলেছে, মানে কি দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, উনি যতটা পেরেছে করে দিয়েছে। তো এইভাবে কেন বন্ধুরা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এইভাবে শাকটা দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যদি আমি শাকটা এইভাবে দিই, শাকের মধ্যে একটা ফ্লেভার থাকে, পাতার একটা গন্ধ থাকে শাকের, সেই ফ্লেভারটা না কেটে যাবে, আর এই বেশ মশলার মধ্যে কষা ব্যাপারটা চলে আসবে। এবার আমার এটা একটু কষা হয়ে যাক। এবার আমি অ্যাড করছি হচ্ছে বাকি যে সবজিগুলো আমার ওখানে রয়েছে সেগুলো। তো এখান থেকে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলোর সঙ্গে। এবার মেশানোর পালা। মেশানোর সময় বুঝতেই পারছেন মাখা ব্যাপারটা কীরকম হবে। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আমি বেশ সুন্দর করে মাখা ব্যাপারটা নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা। তো যাই হোক, এই যে চলে এসেছে, এইভাবে রান্নাটা এইভাবে আমি কমপ্লিট করছি। আপনারা অবশ্যই ঘন্টটা করুন। আর এই যে আম করতে কিন্তু একটা আমি রেখে দিয়েছি, এটা আমি দিইনি কারণ এটা আমি খেয়ে নেবো, সেই কারণে বাকিগুলো কিন্তু দিয়েছি। আমটা মা বলে লাস্টেই দিতে, কিন্তু আমার মনে হয় একটু আগে দিয়ে দিলে ভালো, একটু টক বেশ ভালো লাগে। কিন্তু টক হলো কোথায়, টক তো হয়নি। এই দেখুন ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, মানে এটা কাঁচা বাদাম কাঁচা ছোলা, এগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটুখানি ভালো করে মশলা মাখা হলেই বেশ সুন্দর করে আমি আবার জল ঢেলে দেবো তরকারিতে। তো বন্ধুরা, এই দেখুন আমি দিয়ে দিলাম ব্যাপারটা, দেখুন। তো যারা ঘন্ট রান্না করছেন, আজকের দিনে পাঁচনও রান্না করছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কী দিলে জিনিসটা ভালো হবে। তো আমি অবশ্যই ট্রাই করব মানে এইভাবে রান্নাটা করার। গিমা পাতাটা দিয়ে দিয়েছি, গিমা পাতাটা কিন্তু আমাদের বাড়িতেই উঠেছিল, কোনো কিছু কিনতে হয়নি, তো শুধুমাত্র সবজিগুলোই কিনেছি। তো যাই হোক, এবার দেখুন মানে কি এই দেখুন এরকম একটা ব্যাপার এসে গেছে। আর যারা সবজি খেতে ভালোবাসে না, তারা কিন্তু অবশ্যই যদি এইভাবে একবার রান্না করেন, তারা কিন্তু সবজি খাবেই। একটু জল ঢেলে দিলাম। এইবার জল ঢেলে আমাকে তো অপেক্ষা করতে হবে, না জল ঢেলে অপেক্ষা করলে হয়? তো বন্ধুরা চলুন, একটু জল ঢেলে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই খুন্তির মানে হাতার সাহায্যে। আমি তো খুন্তি দিয়ে রান্না করতে পারি না, হাতার সাহায্যে নেড়ে একটু তো ঢাকতেই হবে। তো এইখানে দেখুন মুন্নিমা দিয়ে দিয়েছে, মানে কি পাচন, ততক্ষণে আমার এই রান্নাটা গট শুরু করে দিয়েছে। আমি আগেই বলে দিই, আমি কিন্তু এই নামানোর আগে কিন্তু আমি ঘি দিয়েছিলাম, মানে 50 গ্রাম ঘিটার অল্প ঘি, মানে প্রায় 30 গ্রাম মতো ঘি আমি ঢেলে দিয়েছিলাম। তো লাস্টে নামানোর আগে এটা আমি আপনাদেরকে, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। যাই হোক, ধনেপাতা নিয়েছি লাস্টে, ধনেপাতাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে। তো ধনেপাতাটা ধুয়ে নিয়ে মানে কুচানো হয়েছিল, তারপর আমি ধনেপাতাটা অ্যাড করে নিচ্ছি। ধনেপাতা দিলে এর ফ্লেভারটা একটু বেশ দারুণ লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা একবার ট্রাই করুন, ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার মোম দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে নতুন পেজ একটু সাপোর্ট করবেন, মোম দাস। সো বন্ধুরা, হ্যাঁ ব্র্যাকেটে কিন্তু চুলবুলি আছে, মোম দাস ব্র্যাকেটে চুলবুলি, CHULBULI। সো আমার রান্না হয়ে গেছে। বকুল পিসি ওখানে দেখুন দিয়ে দিয়েছে ঘন্ট। আমাদের ঘন্ট কিন্তু সবার বাড়ি থেকে আসে, এখানে গট করছে। আর এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, এই দেখুন। তো ভালো থাকুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে, টাটা।